ম্যাম, এনি প্রবলেম? ভেতরে কি কেউ নেই? হ্যাঁ, থাকার তো কথা। কিন্তু খুলছে না, মানে দরজা খুলছে না। আপনি কি নক করেছিলেন? জি। এবার আমি নক করছি, খুলে যাবে। এক্সকিউজ মি, আমি দেখছি ব্যাপারটা কি। একটু তাড়াতাড়ি প্লিজ। চুপচাপ বসে রাখো। হ্যালো স্যার। I'm sorry. বল্টু খুব ডিস্টার্ব। আসেন আপনি ভিতরে। ঠিক আছে ভাই, আসলে কি করে কি করো ভাই, একটু পেঁয়াজ টেস্ট কাটতেছি বুঝলেন না, একটু একটু পরে আবার খাবার দাবার রেডি করুন। তো সারাক্ষণ শুধু পেঁয়াজ কাটেন। ভাই মোর কামটাই যেতে বুঝলেন না। আচ্ছা ভাই, আপনি একটা কথা জিগাই। করেন। আপনি তো অনেক ভালো গান গান, সবসময় স্যাক খাওয়া গান গান, এটা কি লেগে এখন? তো আপনি কি স্যাক খাইছেন? আরে ভাই, এখন তো মানে বিরহের গানই তো শোনে, তাই না? আরে কি কন, এই গান শুনে মাইছে ভাই। আপনার আমি একটা গান শুনাই, শুনান। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটে লো, রাইতে শালুক ফোটে। না ভাই, আপনি এই গান, মোর গান অত ভালো শুরু হয় না। না, ভালো লাগতেছিল তো গান। আরে না ভাই, আপনি একজন শিল্পী মানুষ ভাই, আপনি তোমার কইবে নেই গান, আপনি এই গান ভাই। ঠিক আছে, তো ছ্যাক খাওয়া গান গাবো নাকি ছ্যাক ছাড়া? ভাই স্যাক, আপনি তো স্যাক খাওয়া গান, এই বেশি গান গান আপনি একটা গাইলে হইব গান। আমার পাড়া পড়শি সবাই বলে আমি নাকি সুখী রে, আমি নাকি সুখী, আমার ভালোবাসার মরণ হয়েছে, শুধু আমার মরণ বাকি, আমার ভালোবাসার মরণ হয়েছে, শুধু আমার মরণ বাকি। মন খারাপ করা বিকেলে মানে মেঘ করেছে। আবার ফাজলামি করবে। শুনেন, ফাজলামো করি বলেই তো সবাই বেঁচে আছে, আনন্দে আছে, আপনার জন্য সুখবর আছে। আমরা কিন্তু ইয়ে করলাম, আমি একটা দিন এক্সটেনশন করেছি। তাই আমরা এই একটা দিনে যে কোনোভাবে হোক ম্যানেজ করে আমরা মুখে নিয়ে আসবো। শুনেন, প্ল্যান বের করতে হবে। আপনি এত আপসেট হয়ে যাবেন নাকি? ধরেন যে যদি না হয় তো হলো না, বাদ দেন, কারণ একজনকে নিয়ে সারা জীবন থাকতে হবে না, আমাদেরকে তো মেনে নিতে হবে, চিরজীবন তো সবাই থাকে না। না, কিন্তু কোনো প্ল্যান? ভাই খুব ভালো হয়েছে ভাই, পরেরটাও গান। গোপনে প্রেম এসেছিল আমার হৃদয়ে জুড়ে, ইয়েস, একটা ভালো আইডিয়া পেয়েছি। ও আমি কারে। এই গান গাই কে? হ্যাঁ, হ্যাঁ, এদিকে আসো। ভাই এই যে অনেক মানে আপনার ডাকতে আছে, আপনার এখানে পরে শুনবো ভাই, আপনি এখন যান, পরে মুই শুনবো ডাক দিই আপনারা, ঠিক আছে? আমি কাম কাজ করি। ওকে যান ভাই, এমন একটা কাম করি, একটু গান শুনতে রইলাম। সরি ভাইয়া, আসলে অফিসের মধ্যে জোরে জোরে গান গাইতেছিলাম। না না না, সরি তুমি বলবা কেন? সরি বলা কিছু নাই, তোমাকেই তো আমাদের দরকার, সমস্ত বাংলাদেশ খুঁজছে তোমাকে। আচ্ছা, তুমি তো ভালো আর্টিস্ট, তুমি আমাদের অফিসিয়াল সিঙ্গার, তোমাকে আজগর ভাই নিয়ে আসছে। তো আমার মনে হয় তুমি কালকে না আজকে আমাদের সাথে এক জায়গায় চলো। না না, কাল বেশি বাইরে না, সময়ের একদিন আছে। আচ্ছা। আজকে আমাদের সাথে চলো,
তুমি কয়েকটা রোমান্টিক গান বা স্যাড বিরহের গান একটা ঠিক করো, ঠিক করে তুমি ওখানে যেখানে নিয়ে যাবো সেখানে গাবা, এবং সেখানে তুমি সিনে থাকবে না, তুমি হচ্ছে প্লেব্যাক সিঙ্গার, মানে আড়ালে থাকবা, লিপসিং করবো আমি অথবা সে অথবা আমরা দুজন একসাথে। মানে আরে কথা না অপু, আপনি কিছু বুঝেন না। আরে আছে, ঠিক আছে, তুমি একটা গান শোনাও তো, একটা রোমান্টিক গান কি হতে পারে? মিষ্টি মিষ্টি চেহারা তার, লাজুক লাজুক মুখের হাসি, তারে একটি পলক দেখলে পরে, তারে একটি পলক দেখলে পরে। তার লাস্ট শোনাম একটু কম আছে, মিষ্টি না বলে লম্বা লম্বা হলে ভালো হতো না, বাদ দাও, এটা 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 এই এই কাজ শেষ, এই চ্যাপ্টার শেষ। প্রেম হয়ে গেছে এখন জাস্ট মানে প্রেম হয়েছে কি হয়েছে না সেটা আমরা জানি না, অভিমান এখন অভিমান করে চলে গেছে, ফেরত আনার মানে অনেকটা থাকে না যে ওই যে এরকম গান, এসো আমার ঘরে এসো না, বা ওই যে বড় কষ্ট কইরা পাইছি তোমার বাড়ির ঠিকানা, কিংবা ওই যে শত বাধা যে ভেঙে চুড়ে। তো তাহলে আমি আরেকটা রোমান্টিক গান আছে, এই গানটা করি। দেখি তোমার বাড়ির ফুল গাছটার মায়ায় পড়েছি, তোমার বাড়ির রাস্তাটার মায়ায় পড়েছি, তাই ভেব না তোমার বাবার ধনের লোভে পড়েছি, হায় 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 রে হায়, তোমায় ভালোবেসেছি। রোমান্টিক গান বাদ দিয়ে ওই বিরহের গান। না না না, গানটা ভালো হয়েছে, তোমার বাড়ির ফুল গাছটা, কুত্তাটা, জানালাটা সব ভালো লাগছে, খুব ভালো, এটাই চলবে। হ্যাঁ, তুমি এই গানটা ভালো করে প্র্যাকটিস করো, এখনই গিয়ে একটু গার্গল করো, কোনো মাছ কেটে বেরোবো, কখন বেরোবো তোমাকে জানাবো, ঠিক আছে? আর অফিসে কী করতে হবে না করতে হবে সব ব্যবস্থা আমি করবো, এখন যাবো। জি, আসসালাম। শোনো আপু, এর আগে ও বের হয়নি কেন? বের হয়নি, তোমার আমার বেসুরো গলা শুনে না ওর পছন্দ। এখন ও যদি যায়, ওর গলায় একটা সুর আছে, ও গান গাবে, আমরা লিপসিং করবো, অন্তত কিউরিয়াস হয়ে মন নেমে আসবে যে এই গান কি। হঠাৎ করে এদের গলা ভালো হয়ে একটা ছোট্ট ঝামেলা হতে পারে, ওকে কোনোভাবে সিনে আসা যাবে না, তাহলে গানে প্রেমে করে পড়ে গেলে বা ঝামেলা হতে পারে, যে মাঝখানে সে নিয়ে গেলো সব। ঠিক আছে? হ্যাঁ, ডান, মন ঠিক আছে? হ্যাঁ, একটা দিন হাতে আছে আর, কিন্তু কালকে, আজকে যদি না হয় তাহলে কালকে আরেকটা বিকল্প পদ্ধতি করবে। এরপর যদি কিছু না হয় তাহলে পর্যন্ত ছেড় দিয়ে বের করে দেওয়া হবে, বের করে আনা হবে। ঠিক আছে, ডান। আপনি কাজ করতে চাচ্ছেন সেটা খুবই ভালো কথা, কিন্তু একটা কৌতূহল আমার যাচ্ছে না। কি ধরনের কৌতূহল বলুন তো? আপনার যে এফিসিয়েন্সি, তাতে আপনি যে কোনো জায়গায় কাজ পেতে পারেন, আমাদের এখানে কেন, মানে এই জায়গাটা কেন পছন্দ করলেন আপনি? স্যার, এই উত্তরটা না হয় আমার কাছেই থাক। কই আপনি? এদিকে তো সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ হয়ে গেল? কি হয়নি তাই বলেন, হাতছাড়া হয়ে গেল। মানে কি হাতছাড়া হইলো? না, আপনি আসতে দেরি করতেছেন, আর এদিকে মাইন সাহেব তো জমাই ফেলছে, গুজুর গুজুর ফুসুর 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 পুরো দিন দুনিয়ার আলাপ শুরু করে দিছে। কোনো অসুবিধা নাই, আজগর আসুক, তার সাথে কথা বললেই ভুলা যাবে। হ্যাঁ, মাহিন টাইন কিচ্ছু করতে পারবে না, আজগরের মিষ্টি হাসি। তাই যেন হয়। আসেন, তাড়াতাড়ি আসেন। এই তো আসতেছে। আপনি আমাকে সিলেক্ট করছেন কিনা সেটা বলুন। সিলেক্ট, হ্যাঁ, এক প্রকারের পছন্দ তো আপনাকে আমাদের হয়েছে,
কিন্তু সেক্ষেত্রে আপনি মানে আমাদের এখানে কতদিন থাকবেন, আপনি আমাদের এখানে জয়েন করলে একটা ডিপার্টমেন্ট তো আপনার উপর নির্ভর করবে। তো আপনি হুট করে যদি আবার অন্য কোথাও চলে যাওয়ার কথা চিন্তা করেন, সেটা তো এই প্রতিষ্ঠানের জন্য খারাপ হবে। তো সেই ক্ষেত্রে আপনি কি ভাবছেন? না, আপনার সাথে আমার যে ধরনের কথাবার্তা হয়েছে এরপরে তো আসলে প্রশ্নই আসে না অন্য জায়গায় যাওয়ার। ঠিক আছে, আমি কি তাহলে পজিটিভ ধরে নিব? পজিটিভ, হ্যাঁ এক প্রকার পজিটিভ ধরতে পারেন। তারপরে অফিসিয়ালি ফাইনাল ডিসিশনটা আপনাকে আমরা জানাবো। ওকে, সি ইউ দেন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কি ব্যাপার সানা, কি বিষয়? কি তুমি এখানে দরজায় দাঁড়িয়েছিলে কেন? আমি একবার বললাম তোমাকে চলে যেতে, তারপরে তুমি যাচ্ছ না, কি ব্যাপারটা? কি প্রয়োজনটা কি এত? না স্যার, এখানে মনে একটু ভুল হচ্ছে। দাঁড়িয়েছিলাম না স্যার, জরুরি প্রয়োজনে ভেতরে ঢুকতে চাচ্ছিলাম। কি সেই জরুরি প্রয়োজনটা কি সেটাই তো জানতে চাচ্ছি আমি। না মানে স্যার, আপনার নামে একটা জরুরি চিঠি এসেছিল তো তাই। কি কিসের জরুরি চিঠি সেটাই তো বলবে। স্যার ওই যে ফোন কোম্পানি স্যার, প্রতি মাসে যে বিলটা দেন না স্যার, ওই বিলের চিঠিটার। এটা কি জরুরি নাকি? শোনো, যত জরুরি হোক, আমি যখন কারোর সঙ্গে আমার রুমে বসে কথা বলবো তখন ভুলেও ধারে কাছে আসবে না। ইন্টারকমে আমার কাছ থেকে জেনে নিবে তুমি আসবে কি আসবে না। জি স্যার। হ্যালো, কই তুমি? আমি তোমার ছাদে দাঁড়িয়ে আছি, আসো না। আমি এখন ছাদে আসতে পারবো না। আরে ও আসো না, সেই কখন থেকে আমি ছাদে দাঁড়ানো। আসো আসো প্লিজ আসো। আব্বু ড্রয়িং রুমে বসে আছে, বললাম না আমি এখন কোনো মতে বের হইতে পারবো না। আচ্ছা, মানে আব্বুকে একটু মানে ম্যানেজ করে আব্বুকে বলো যে মা রাখছে, বা মানে কিছু একটা বলে ম্যানেজ করে তুমি শুট করে চলে আসো। তুমি আমার আর কত জ্বালাবা বলো তো? আর আমি তোমাকে কোথায় জ্বালাই? আমি নিজেই তো চলতেছি। কি সব খ্যাত মার্কেট ডায়লগ দেওয়া শুরু করছো? দেখো ওইসব ওই ধুনফুন আমি বুঝি না। আমি আমার যা মনে আসে মুখে আসে আমি তাই বলি। ধুনফুন সেটা আবার কি? ওই সেটা ওই আছে একটা, ওই তুমি বুঝবা না। আচ্ছা শোনো, আসল কথা বলি, ওই কার্টুন দুটো নাকি তোমার ভাষার মেশে গান গাইছিল। কই না তো। তুমি না বললে কি হবে, আমি ঠিকই খবর পাই। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে গান গাইছে তো। গান গাইছে তো কি হয়েছে? আমার কি, দাঁড়াও, ওই কার্টুন দুটোর পায় আনি, তারপর আমি দেখাইতেছি। তোমার স্বভাব কি কখনো চেঞ্জ হবে না আসিফ? আমার স্বভাব চেঞ্জ হবে কেন? মানে আমার স্বভাব চেঞ্জ হওয়ার দরকারটা কি, তাই না? মানে অন্য মানুষগুলো ঠিক হলে তো আমার আর এইসব কিছু করা লাগে না। আমি ফোন রাখছি এখন। না 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 না, তো শোনো শোনো, তুমি ছাদে আসো, ছাদে আসো প্লিজ 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 আসো না। নাহলে কিন্তু আমি এক্ষুনি ছাদ থেকে লাভ দিব। কি দিব? আমি বলছি না আমি আসতে পারবো না এখন। আম্মু ডাকতেছে, আম্মু আসতেছে, ফোন রাখলাম। ঠিক আছে, তাহলে আমি একটু ওয়েট করলাম, পরে লাভ দিই ছাদ থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? জি এই তো ভালো আছি। আপনি কিন্তু একদম লাপাত্তা হয়ে গেলেন। অ্যাকচুয়ালি একটু বিজি তো, এই কারণে খোঁজে নিতে পারিনি। আচ্ছা শোনেন, আজ সন্ধ্যায় আপনার সঙ্গে একটু বসতে চাই, আপনার কি সময় হবে? হয়েছে কি, আমার আগে থেকে না কিছু ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট করা ছিল তো কাজের, আজকে যে পারবো না, সরি। ঠিক আছে নুসরাত, পরে কথা হবে তাহলে। একটা জরুরি কথা ছিল। আমি জানি নুসরাত, এভাবে হুট করে ফোন করে বারবার আসতে বলাটা খুব খারাপ দেখায়। না না, আমি তো বুঝতেই পারছি, আপনি তো আমাকে কাজেই ডাকেন। একটা কাজ করি, আমি এর মধ্যে যেদিন ফ্রি থাকবো ফোন দিয়ে আমি চলে আসবো। হ্যাঁ ওকে, ঠিক আছে, ভালো থাকবেন, বাই। ইমান ইমান কই? হ্যাঁ ঠিক ভয় লাগতেছে না,
লোকের মধ্যে সাহস হবে, সাহস। শোনো, গান গেয়ে ময়ের মনকে একেবারে নরম করে দিতে হবে। মানে এমনভাবে নরম করবা যাতে পত্রিকা চুইয়া চুইয়া নিচে পড়ে। চলো চলো চলো। পারবা না? পারবা তো? হ্যাঁ হ্যাঁ, মানে ভালো করে চেষ্টা করবে কিন্তু। ঠিক আছে, চেষ্টা করবেন। চলো, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা কথা, এইসব সিচুয়েশনে কিন্তু অনেক ঝড় বিপত্তি বাধা আসতে পারে, কিন্তু ভয় পাওয়া যাবে না। একদম নিজের জায়গায় অটল থাকতে হবে। তুমি প্লেব্যাক সিঙ্গার, তুমি আড়ালে থাকি, আড়ালে থাকো। হ্যাঁ, ঠিক আছে। আছে কোনো? না কোনো কিছু। ওকে, চলো। হ্যাঁ, এক মিনিট। কিছু বুঝতেছিস? আমিও বুঝতেছি না ব্যাপারটা যে কি কোন দিকে যাইতেছে। 71-এর আগে সবাই কিন্তু বুঝে গেছিল যে কিছু একটা হবে, কিন্তু এখন যে কি হবে কেউই কিছু বুঝতেছে না। সব কিছুই খুবই ধোঁয়াশা। দেশের অবস্থা তো এমনি 12টা। এই দেখ, ওয়ালমার্ট 10 লাখ পিস প্যান্টের ওয়ার্ক অর্ডার ক্যান্সেল করে দিচ্ছে। এখন কী হবে? 10 লাখ পিস প্যান্ট, এই 10 লাখ পিস প্যান্ট কি আমরা পরবো? আমরা কি অত মোটা? মোটা তো আমি আর কে আছি, আর কে আছে ওয়ালমার্টের প্যান্ট পরার মতো? চিন্তা কর। এদিকে পদ্মা সেতুরও ঋণ প্রত্যাহার করছে বিশ্ব ব্যাংক। তারপরেও কিন্তু দেখবি যে আমাদের দেশে খুশির শেষ নাই, আমরা সব দাঁত কালায় হাসতেছি। আমরা যে কি জাতি, আমরা কি আনন্দিত জাতি না বেকুব জাতি না বুদ্ধিমান জাতি, এটাই ঠিক বোঝা যায় না। এবার বাজেট অবস্থা দেখছস? বাজেটে রিকন্ডিশন গাড়ির দাম কমছে। এটা কী লাভ হয়েছে? ওই গাড়ি কজন কিনবো? তারপরে সিগারেটের দাম বাড়ায় দিছে। সিগারেটের দাম বাড়ানোটা ভালোই হয়েছে, কিন্তু আবার একটু লস হয়েছে। ধর যে আমরা এই যে শিল্প সাহিত্যের লোকজন তো সিগারেট না খেয়ে আবার লেখালেখি করতে পারে না। সো এখন কী হবে? লেখালেখি কমে যাবে? মনে হয় না। তারপর লোকজন সিগারেট খাবেই। তারপরে নিউজ প্রিন্টের উপর ট্যাক্স প্রত্যাহার করছে। তারপর দাঁড়া, মনে করে বলি আমি তোরে, আর কিসের, ওই যে কালো টাকা সাদা করার সুযোগ আছে, ফ্ল্যাট কেনা যাবে। তারপরে ক্যামেরার দাম কমছে। তারপর গুঁড়া দুধের দাম বাড়ছে। গুঁড়া দুধের দাম কেন বাড়ে? এটা তো বাচ্চারা খায়। বুঝছিস কিছু? কিচ্ছু বুঝোস নাই। না বুঝে এবার থাকা ভালো, কারণ বেশি বুঝে আসলে কী করতে পারছি আমরা? কিছুই করতে পারি নাই। এই দেখ, রেডিও জগতের অবস্থা দেখ, সবাই বেশি বুঝে। আমার 2 বেকুব অ্যাসিস্ট্যান্ট, এই 2টাও বেশি বুঝে, মালিকও বেশি বুঝে, অজগরও বেশি বুঝে, মানে সব বেশি বুঝা রেডিও স্টেশনটা 12টা বাজাইতেছে। একবার তোরে দেখলাম একটু কম বুঝোস, তাই না? গুড, কম বুঝাটাই ভালো, বুঝতে পারছিস? বেশি বুঝে কেউ কোনো কিছু করতে পারে নাই। বেশি বুঝে দেশটারও 12টা বাজাইছে, স্টেশনটাও 12টা বাজতেছে। না থাক, তোরা নিয়ে চিন্তা করতে হবে না, চিন্তা শেষ কর।